দর্শক, আজ যাচ্ছি একটি গ্রামীণ ঐতিহাসিক পুরনো মেলা দেখার জন্য। আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো এবং জানাবো সংক্ষিপ্ত ইতিহাস। দর্শক, আমাদের সঙ্গে থাকুন, এই ভিডিও দেখুন আর অবশ্যই লাইক কমেন্ট করতে থাকুন। দর্শক, এই মুহূর্তে আমরা মেলার গেট পার হচ্ছি। আপনারা দেখছেন মেলায় সামনে, আমরা মেলার ভিতরে এখন প্রবেশ করব। দর্শক, দেখতে থাকুন অবশ্যই। দর্শক, আজ এসেছে একটি গ্রামীণ মেলায়। মেলাটি থেতলাল উপজেলার আইমাপুর গ্রামে চালু হয়েছে। আসলে এই মেলাকে ঘিরে 10টি গ্রামের মধ্যে একটি সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়। এলাকার অনেকেই জামাইদেরকে দাওয়াত দেয়, মেয়েদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। বাড়ি বাড়ি পিঠাপুলি এবং শীতের আমেজের সঙ্গে সঙ্গে তাদেরকে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়। জামাইদের মেলা বলেই অনেকেই বলেন। চলুন দেখি। দর্শক, আপনারা দেখছেন সেই ঐতিহ্যবাহী জামাইদের মেলা। মেলার মধ্যেই আমরা এখন প্রবেশ করেছি আর আপনাদের জন্য দেখাচ্ছি সেই মেলার ভিতরের কিছু ভিডিও চিত্র। চলুন দেখি আর অবশ্যই আমার সঙ্গে থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন। দোকান সব সময় থাকে, তোমরা দূর 4 মাথা গেলেও লাগার কালে আর হার দিন গেলে বরকি হাঁটি। ওই জন্য আমি বড় আলাপ করে পয়লা কয় দিয়ে 7 টাকা লাভ 10 টাকা 20 টাকা 10 টাকা এরকম চাষ না। হ্যাঁ চাষ হবে না, কথা বল 50 টাকা দিবেন না, তার জুড়ে দাও টাকা 7 টাকা দিলাম। দর্শক, দেখছেন সেই ঐতিহ্যবাহী জামাইদের মেলা। মেলাটি একটি ঐতিহ্যবাহী মেলা। মেলার ভিতরে দেখুন কত রকম পর্সা সাজিয়ে দোকানিরা বসে রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই মেলার ভিতরের অংশ, ভিডিও চিত্র দেখুন। দর্শক, দেখুন কত সুন্দর করে আলু কেটে পাঁপড় তৈরি করা হচ্ছে, ডিজাইনওয়ালা পাঁপড়। এই পাঁপড়টি আসলেই খেতে খুব মজা। দর্শক, আমি আপনাদের জন্যই এই ভিডিওটি দেখাচ্ছি। দেখুন হাতের কারুকার্য দিয়ে কত সুন্দর করে সেই একটি আলু থেকে কত বড় একটি পাঁপড় তৈরি করা হলো। দর্শক, দেখতেই থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।
দর্শক দেখুন কত সুন্দর করে কানমুড়ি ভাজা হচ্ছে। কানমুড়ি তেলের মধ্যে দিয়ে দোকানি ভেজে দোকানে সাজিয়ে রাখছে এবং বেচাকেনা করছে। মেলাটি মূলত প্রতি বছর শীতের আগ মুহূর্তেই অনুষ্ঠিত হয়। দর্শক দেখুন কি একটি ডিজাইন করে সেই কানমুড়ি ভাজা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দর্শক। দর্শক দেখছেন সেই ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার কিছু ভিডিও চিত্র। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি আসলে কিভাবে জিলাপিটি তৈরি করা হয়, তেলে দিয়ে ভাজতে হয় এবং মিষ্টির সুরায় ভিজাতে হয়, সেই ভিডিও চিত্রগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার এটা আলা আবার বলতা এত পয়সা দেয় না দিল দেয় না তুমি দিলাই তো দিছি ক্যাশ দিছি তো আমাকে দা সকালে আসে
দর্শক, আপনারা দেখছেন সেই ঐতিহাসিক জামাই মেলা, যা জয়পুরহাটের খেতলাল উপজেলার আইমাপুর গ্রামে প্রতি বছর এই সময়েই মেলাটি অনুষ্ঠিত হয়। আপনারা জানেন, গ্রামীণ মেলা মানে একটি ইতিহাস, গ্রামীণ মেলা মানে একটি ঐতিহ্য। দেখতে পাচ্ছেন মেলার ভিতরের আমরা ঘুরে ঘুরে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। দর্শক দেখুন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। মেলাটি মূলত প্রতি বছর কার্তিক মাসের শেষে শনিবার অনুষ্ঠিত হয়ে থাকে। দর্শক, অনেকের মুখে আমরা যে তথ্যগুলো পেয়েছি তাতে আমরা জানতে পেরেছি যে মেলাটি 1 থেকে 150 বছরের পুরনো এই মেলা। প্রতি বছরই এই জায়গাতেই এই মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এই অঞ্চলের 10টি গ্রামের মানুষজন এই সময় তাদের মেয়ে জামাই এবং আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে আপ্যায়ন করে থাকে। মেয়ে জামাই এই সময়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসে এবং তারা এই মেলা উপলক্ষেই এখানে আসে। দর্শক দেখুন সেই মেলার ভিডিও চিত্র। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আজ মেলায় গিয়েছিলাম। এটি একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী মেলা। মেলাটি ছোট হলেও এই মেলার একটি ঐতিহ্য রয়েছে। এই মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে জামাইয়েরা এই 10টি গ্রামের মধ্যে আগত হয় এবং জামাইয়েরা এই মেলা থেকেই বিভিন্ন কেনাকাটা করে থাকে। শ্বশুরবাড়ির জন্য তারা মিষ্টি, মিঠাই, কানমুড়ি, কসমেটিক সহ বিভিন্ন সামগ্রী তারা কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যায়। দর্শক দেখছেন সেই মেলার ভিডিও চিত্র। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে হাজির হব। সেই পর্যন্ত এই মেলার ভিডিও দেখতে থাকুন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। দর্শক দেখুন বউ সোহাগী পান। এই মেলায় উঠে এসেছে বউ সোহাগী পানঘর। তিনি এই মেলায় সেই পানটি সুস্বাদু করে বিক্রি করছেন। 50 টাকা এবং 100 টাকা, 40 টাকা থেকে অনেক টাকায় সে বিক্রি করছে। পানের নাম দিয়েছেন বউ সোহাগী পানঘর। দর্শক দেখুন কত পদের আচার নিয়ে ভাইটি দোকান দিয়েছেন। দেখতে পাচ্ছেন কত সুস্বাদু, মিষ্টি, টক, ঝাল আচারগুলো অনেক সুন্দর করে পসরা সাজিয়ে তিনি এই দোকানটি দিয়েছেন। আপনারা দেখতে থাকুন, অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন।
দর্শক দেখুন, এই মেলায় জাম্পিং খেলার জন্য একটি বাক্স নিয়ে আসা হয়েছে এবং ছোট বাচ্চারা তার উপরে উঠে এই জাম্পিং খেলাটি খেলছে। কত সুন্দর করে সাজানো গোছানো জাম্পিং খেলাটি, ছোট বাচ্চারা আনন্দে অভিভূত হচ্ছে। দর্শক দেখতে থাকুন। দর্শক দেখুন, মাটির জিনিসপত্র নিয়ে পসরা সাজিয়ে দোকানে বসে রয়েছে এই মেলায়। কত কি জিনিসপত্র এই মেলায় এসেছে, আমিও অনেক অবাক হয়ে গেছি। ছোট মেলা হলেও অনেক পদের জিনিস এই মেলায় এসেছে। দর্শক দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক মেলায় এসেছে বাঁশেরও অনেক ধরনের জিনিসপত্র। সংসার জীবনে যেসব জিনিসপত্র লাগে সেই জিনিসপত্রগুলো নিয়েই দোকানিরা এই মেলায় আগত হয়েছে। দর্শক দেখতে থাকুন। দর্শক আজ এসেছিলাম একটি গ্রামীণ ঐতিহ্যবাহী মেলায়। মেলাটি প্রায় 1 থেকে 150 বছরের পুরনো এই মেলা। মেলাটি প্রতি বছরই এই সময়ে অর্থাৎ কার্তিক মাসের শেষ শনিবারে মেলাটি অনুষ্ঠিত হয়। এই মেলাকে ঘিরে এই অঞ্চলের 10টি গ্রামের যত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং মেয়ে জামাইরা রয়েছে বাইরে, তাদেরকে দাওয়াত দেওয়া হয়। এই দাওয়াত দিয়ে এই মেলা উপলক্ষে তাদেরকে বাড়িতে নিয়ে আসা হয় এবং তাদেরকে বিভিন্ন ধরনের মিষ্টি, মিঠাই এবং বিভিন্ন ধরনের তাদেরকে খাওয়ানো হয়। দর্শক আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না। আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটি আপনারা দেখবেন এবং ভিডিওগুলো যাচাই করবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, এই কামনায় আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।